অনেকজনের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে নট রিকমেন্ডেবল হয়ে আছে, অর্থাৎ ফেসবুক নিজেই বলে দিচ্ছে আপনার ফেসবুক পেজটি ফেক এবং অনেকগুলো স্প্যামের কারণে এরকম নট রিকমেন্ডেবল হয়ে আছে। হেই আসসালাম গাইস, ইসমি বয় রহিম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও তুমি শেয়ার করবো যে কীভাবে আপনার ফেসবুক নট রিকমেন্ডেবল আইডিকে পুনরায় রিকমেন্ডেবল করবেন। দেখতে কিছুটা এরকম এবং ঠিক করার পর এরকম। এখন আপনার ফেসবুক পেজকে বা ফেসবুক প্রোফাইলকে ফেসবুকের কাছে উপস্থাপন করতে হবে যে আপনার ফেসবুক পেজটি রিয়েল এবং আপনি পার্সোনালভাবে ইউজ করতেছেন, বা আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি দিয়ে কোনো প্রকার ফেসবুকে স্প্যামিং করেন নাই, এটা ফেসবুকের কাছে প্রমাণ করাইতে হবে। আপনাদেরকে কি বলবো ভাই, আমার ফেসবুক পেজে বা ফেসবুক আইডি দিয়ে এরকম সমস্যা হয়ে আছে, আমি জানি আমার ফেসবুক পেজ দিয়ে বা ফেসবুক আইডি দিয়ে কোনো প্রকার স্প্যামিং করি নাই, এটা ফেসবুক এমনি দিয়ে দিচ্ছে পেজের মধ্যে বা ফেসবুক আইডির মধ্যে। তো এটা ঠিক করার জন্য আপনার ফেসবুক আইডির মধ্যে বা পেজের মধ্যে কিছু আপডেট আনতে হবে। তবে আমার একটা জিনিস দেখে খুবই হাস্যকর লাগতেছে, অনেক মানুষ আছে, অনেক বড় বড় ইউটিউবার আছে, বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা কিনা বলতেছে এটা করেন ঠিক হয়ে যাবে, এটা করেন ফেসবুকে একটা গোপন সেটিং করলে ঠিক হয়ে যাবে, আপনি ফেসবুকের কাছে আপিল করলে ঠিক হয়ে যাবে, ফেসবুকের কাছে রিপোর্ট করলে ঠিক হয়ে যাবে। কিন্তু ফেসবুক ঠিক করা থাক দূরের কথা, আপনার ফেসবুক কোনো প্রকার রেসপন্সই করতেছে না। আপনাকে ফেসবুক নিজেই বলে দিচ্ছে আপনার ফেসবুক পেজটি ফেক, আপনার ফেসবুক নাম ফেক, আপনার ফেসবুক পেজকে নট রিকমেন্ডেবল শো করতেছে। তো ফেসবুক তো কোনো সমস্যা ছাড়া এমনি করে না। তো আজকের এই ভিডিওতে আমি কথা দিচ্ছি, আপনি যদি ঠিক না করতে পারেন আমার ফেসবুক পেজটি আপনাকে গিফট করে দিব, বা আমার ফেসবুক পেজে আর কোনো প্রকার ভিডিও দেবো না, মাত্র 2 মিনিটের মধ্যে আপনি ঠিক করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিও শুরু করেই, লেটস বিগিন দ্য শো। তো আমরা চললাম মোবাইল স্ক্রিন আসার পর ফার্স্ট অফ অল আমাদের ফেসবুক ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করার পর আপনাদেরকে 3 লাইনের উপর ক্লিক করে দিতে হবে। 3 লাইনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে, তাই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন, তারপর সেই ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন আপনার প্রোফাইলের রিকমেন্ডেশন শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন একেবারে খারাপ। এখানে নট রিকমেন্ডেবল অর্থ হচ্ছে আপনি যদি ফেসবুকে কোনো প্রকার ভিডিও বা ফটো বা পোস্ট করেন বা আপলোড করেন, সেটা কখনোই মানুষের কাছে পৌঁছাবে না। অর্থাৎ আপনার ফেসবুকে পোস্ট করা ভিডিও বা ফটোগুলো কখনোই মানুষের কাছে রিকমেন্ড করবে না বা সাজেস্ট করবে না। এখন এটা ঠিক করার জন্য বা রিমুভ করার জন্য আপনাদেরকে যেতে হবে সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যাওয়ার জন্য আপনার সেটিংস আইকনের উপর ক্লিক করে দিতে পারেন, অথবা আপনার নিচে স্ক্রল করে গেলেই আপনার সেটিং অপশন পেয়ে যাবেন। তো সেটিংসের মধ্যে আসার পর আপনারা দেখতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর লোডিং নিবে, আপনারা একটু ওয়েট করবেন। তো তারপর আপনারা দেখতে পারবেন এখানে এমন একটা ইন্টারফেস শো হবে, আপনারা এখন নামের উপর ক্লিক করে দিবেন। এইটা যদি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল হয়ে থাকে, তাহলে এই একই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজের সর্বপ্রথম নাম চেঞ্জ করতে হবে। আপনাদের আইডি কার্ড মোতাবেক আপনারা নাম দিয়ে দিবেন। যদি আপনাদের কাছে আইডি কার্ড না থাকে, তাহলে আপনার স্কুলের বা কলেজের সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে দিবেন। এখানে 3টা বক্স থাকবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম দিয়ে দিবেন, অথবা প্রথম বক্স বা শেষের বক্সে আপনারা নামটা মিলিয়ে দিতে পারেন। তো এখন আমরা আমাদের নামটা সিলেক্ট করে তারপর কথা বলি। তো গাইস, আপনার নামটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন। তারপর এখন আপনারা এই বক্সের মধ্যে পাসওয়ার্ড দিবেন, আপনার আইডি যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার সেভ চেঞ্জের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন রিফ্রেশ করে দেখবো যে আসলে আমাদের নামটা চেঞ্জ হয়েছে কিনা। ইনশাআল্লাহ গাইস, আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো গাইস, এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, আপনার আইডি কার্ড অনুযায়ী বা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আইডির ডেট অফ বার্থ চেঞ্জ করতে হবে। আপনারা আপনাদের আইডি কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী আপনারা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এক কথা আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলকে সম্পূর্ণভাবে আপনার রিয়েল নাম দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। এক কথা আপনার রিয়েল ইনফরমেশন দিতে হবে। ডেট অফ বার্থ চেঞ্জ করতে আপনার বেসিক ইনফো এডিটের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আপনার এখানে ডেট অফ বার্থ সবকিছু এখানে শো করবে। আপনারা আপনাদের ডেট অফ বার্থ সবকিছু ইনফরমেশন এখানে আপনাদের আইডি কার্ড বা সার্টিফিকেট দেখে করবেন। সকল ইনফরমেশন আপনার সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনারা সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন, দেখবেন সাথে সাথে আপনাদের সেভ হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের প্রোফাইলের নোটিফিকেশন বারে ক্লিক করে দিবেন, দেখবেন ঠিক এমন একটা নোটিফিকেশন আসবে। যদি আপনার কাছে নোটিফিকেশনটি না আসে, একটু ওয়েট করবেন, 1 ঘন্টা বা 30 মিনিট আপনার ওয়েট করলে এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন নোটিফিকেশনে বলা আছে ইউর প্রোফাইল রিকমেন্ডেড টু পিপল, অর্থাৎ আপনার প্রোফাইলের রিকমেন্ডেশন ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আমরা রিকমেন্ডেশন চেক করি, তাহলে দেখতে পারবেন আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনটি অলরেডি ঠিক হয়ে গেছে। তো এখন যদি আমরা প্রোফাইল রিকমেন্ডেশন উপর ক্লিক করি, তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন একেবারে ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে পেজ কোয়ালিটি শো করছে, পেজ কোয়ালিটিতে আমরা ক্লিক করলে প্রোফাইলের কোয়ালিটি একেবারে গ্রিন চলে আসছে। এখন কোনো প্রকার ইস্যু নাই। এখন এই প্রোফাইল দিয়ে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। এখন যে কোনো ভিডিও বা পোস্ট করলে সবার কাছে পৌঁছে যাবে বা রিকমেন্ড করবে। তো আমার দেখানো এই পদ্ধতি আপনি অবলম্বন করলে ইনশাআল্লাহ আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার ফেসবুক পেজটি অবশ্যই রিকমেন্ডেবল হয়ে যাবে। আর যদি না হয়ে যায়, আমার ফেসবুক পেজটি আমি কথা দিলাম আপনাকে গিফট করে দিব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।